নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি বিউলির ডালের মুড়ি ঘন্ট। আমরা বিউলির ডাল ভেজে নিয়ে গুঁড়ো করে তারপরে এই মুড়ি ঘন্টটা বানাই। নিরামিষ বিউলির ডাল আমরা বানাই না। চলুন কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি 1 কাপ বিউলি ডালকে ধুয়ে মুছে ভেজে গুঁড়ো করে নেব। বিউলির ডালটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। বিউলির ডালটাকে ভেজে ঠান্ডা করে নিয়েছি, এবার একটু দানা দানা করে গুঁড়ো করে নেব। বিউলির ডালটাকে হাফ গুঁড়ো করে নিয়েছি, বেশি মিহি করিনি। একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলের মধ্যে ভাঙা বিউলির ডালটাকে দিয়ে ভালো করে জলে গুলিয়ে নেব। গরম জলে দেব না, গরম জলে দিলে বিউলির ডালটা ডেলা পাকিয়ে যাবে। এবার বিউলির ডালটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর সবসময় নাড়াতে হবে, না নাড়ালে তলায় জমে যাবে, পুড়েও যেতে পারে। একটা বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম করে মাথাটাকে ভালো করে ভেজে নেব। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। মাছের মাথাটা পুরো ভেজে তুলে নিয়েছি। ডালটা ফুটছে, ডালের মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আমার ডালটা এখন সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ফোড়নটা রেডি করব। মাছ ভাজা তেলের মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। আমরা বিউলির ডালের মধ্যে মৌরি ফোড়ন দিই না, জিরে ফোড়ন দিই, আর পেঁয়াজ রসুন আদা দিই। আর দিয়ে দিচ্ছি এবার 2টো তেজপাতা। বিউলির ডাল আমরা নিরামিষ বানাই না, আমরা সবসময় মাছের মাথা বা চিংড়ি মাছ দিয়ে তৈরি করি। বিউলির ডাল আমাদের কাছে একটা স্পেশাল আইটেম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচোনো, আর দিচ্ছি 1 ইঞ্চি আদা গ্রেট করা। এবার আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব। রসুন আদাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ আদা রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচোনো। এবার ভালো করে টমেটোটাকে কষিয়ে নেব। টমেটোটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, জলে গুলে ভালো করে এবার দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছের মাথাগুলোও দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। মাছের মাথাটা কষানো হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, আর ডালের মধ্যে আমি 1 চামচ নুন আগেই দিয়েছিলাম। এবার ডালটা দিয়ে দিচ্ছি।
মাছের মাথাটার মধ্যে ডাল দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটার মধ্যে আমরা পেঁয়াজ রসুন বেটে দিই না, বা আদাও বেটে দিই না, একটু গ্রেট করে বা কুচিয়ে দিয়ে দিই। আমার বিউলির ডালের মুড়িঘণ্টটা হয়ে গেছে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, আমি বলতে পারি আপনাদের ভালো লাগবেই। আমার বিউলির ডালের মুড়িঘণ্টটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমাদের এই বিউলির ডালের মুড়িঘণ্ট রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, আর ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।